যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি তাকে দিও রাসূল আমার শিয়ারে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি তাকে দিও রাসূল আমার স্বপ্নেতে এসে। আমি সব গাতি হলাম তোমারই ভাবনায়, কত সুর লিখেছি তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাতা মনের মতো না হয়, যদি মনের মতো গাতা মনের মতো না হয়, মনের মতো গাতিয়ে দিও সুর আমার এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নেতে এসে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তাহলে আমি এত সময় আপনাদের কাছে শুধু রমজান সম্পর্কে প্রায় 1 ঘন্টা ধরে আপনাদের কাছে আলোচনা রাখলাম। বাবাজি, এত আমরা রোজা যারা রাখি না, যারা রাখতে পারিনি, আগামী কাল থেকে নিয়ত করুন যে ইনশাআল্লাহ এই রোজা আর যে কটা আছে এই রোজাগুলো আমরা আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আর রোজা তো কাজা হয় মেয়েদের, বেটা ছেলের কাজা হয়, কথা বলে এরা কাজা করে, এরা কি মেয়ে ছেলে? আবার আমাদের বসিরহাটে যেতে খোলাপোতা বলে একটা জায়গা পড়ে, খোলাপোতা। ওই খোলাপোতা একজন মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছে, তার নাম হলো সুফি ফতে আলী, এই সুফি দরগাপুরি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলী। এই দরগাপুরি সাহেব বিরাট মস্ত বড় মাপের একজন আলেম। দরগাপুরি উনি আবার রাজনীতির লোক ছিল। উনি 1962 সালে সম্ভবত 62 কি যা মনে নেই, আমাদের দেগঙ্গাতে একবার এমএলএ ভোটে দাঁড়িয়েছিল, এমএলএ ভোটে। তা উনি ভোট প্রচার করতেন, জানেন সামনে তো সামনে ভোট আসছে, তো ভোট প্রচার করতেন। তা উনি ভোট প্রচার করতে করতে বলছে, বাবারা আমি দরগাপুরি ভোটে দাঁড়িয়েছি, তা তোমরা ভোটটা দিও। দিয়ে আবার বলছে, শোনো আমি দরগাপুরি, আমাকে ভোট দেবে, কিন্তু শোনো কোন বেনামাজি যেন আমার ভোট না দেয়। আচ্ছা বলেন দিন দেখি, যদি বেনামাজি ভোট না দেয় হুজুর জিততে পারবে? মাথা খারাপ, হুজুর ডাইরেক্ট বলছে বেনামাজি হারামখোরের বাচ্চা যেন আমার ভোট না দেয়, যারা নামাজি ব্যক্তি আছে তারা ভোট দেবে। ভালো। এখন এই জনসভা করে, একদিন রোজার সময়, ঠিক এরকম রোজার সময় ইলেকশন, তো রোজার সময় জনসভা করতে করতে হুজুর রোজা আছে, তো রাস্তা করতে করতে এবার ফিরে যাচ্ছে, এক জায়গায় রাস্তা মসজিদ আছে, মসজিদের ধারে গাড়িটা রেখে হুজুর ওযু করে নামাজ পড়তে গিয়েছে। এবার নামাজ পড়ে বার হচ্ছে, আর দুটো লোক দাঁড়িয়ে আছে, মুখে পাঞ্জামা, দুটো লোক মানে চা খাচ্ছে বসে। আর হুজুরের দেখে তাড়াতাড়ি চার দোকানের থেকে বেরিয়ে আস্তে 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 গুটি গুটি পায়ে হুজুরের কাছে এসছে। এসে বলছে, হুজুর শুনলাম নাকি আপনি ভোটে দাঁড়িয়েছেন, তা আমরা সব বাড়িতে বলা কওয়া করছিলাম, এবার ভোটটা আপনাকে দেবো। বজলুর রহমান বলছে, হারামখোর, তোরা আমার ভোট দিবি না? কারণ হুজুর দেখেছে ও চা খাচ্ছে, ও চা খাচ্ছে, ও রোজা রাখে না, নামাজ পড়ে না, আর ভোট দেবে, খবরদার ভোট দিবি না। তো ছেলে লোক দুটো মাথা হ্যাট করে এবার বলছে, হুজুর এবার একটু আর কি সান্ত্বনা করছে, সান্ত্বনা বলছে, হুজুর কিছু মনে করবেন না, এই কাজা নামাজের নিয়তটা একটু বলে দেবেন। কিসের কাজা নামাজের নিয়ত? দরগাপুরি সাহেব তখন বলছে, বাবা আমি কাজা নামাজের নিয়ত জানি না, আমি জানি না। এরা তখন বলছে, হুজুর
আপনি আবার জানেন না? আপনি অত বড় মাওলানা সাহেব, মুফতি সাহেব মানুষ, এত বড় আলেম, আর আপনি কাজা নামাজের নিয়ত জানেন না? হুজুর একটু বলেন না, হুজুর একটু বলেন না। হুজুর তখন গম্ভীর মেজাজে বললেন, বললাম তো আমি দরগাপুরি, আমি কাজা নামাজের নিয়ত জানি না। বলি দরগাপুরি বলছে, শোনো, আমি দরগাপুরি মেয়ে ছেলে না। সুবহানাল্লাহ বলেন। আমি দরগাপুরি মেয়ে ছেলে না, আমি দরগাপুরি, আমার জীবনে নামাজ কাজা হয়নি, এই জন্য আমি দরগাপুরি, আমার কাজা নামাজের নিয়ত জানারও প্রয়োজন হয়নি। জোরে বলে, তোমরা কি মেয়ে ছেলে যে তোমাদের নামাজ কাজা হবে, তাই তোমরা কাজা নামাজের নিয়ত জানতে হয়? মেয়ে ছেলের নয়, প্রতি মাসে মাসে একটা রোগ হয়, তাই ওদের নামাজ কাজা হয়ে যায়, অ্যাকচুয়াল ও নিয়তটা ওদের লাগে। তোমরা কি মেয়ে ছেলে যে তোমাদের নামাজ কাজা হয়? এই কথা বুঝতে পারেন না? এই যারা যে কটা রোজা রাখেন, এরা কি মেয়ে ছেলে? যারা রোজা রাখে না, এরা কি মেয়ে মানুষ? কি কারণে এরা রোজা রাখবে না আপনি বলুন? কিসের জন্য রোজা রাখবে না? মেয়ে ছেলে হলি নাই, প্রতি মাসে মাসে একটা রোগ হয়, তাই ওদের নামাজ রোজা কাজা হয়ে যায়, রোজা কাজা করতে হয়। যারা রোজা রাখে না, এরা কি মেয়ে মানুষ রে বাবা? রোগ টোগ হয়? আল্লাহ হেফাজত করেন। বাবাজি ভুল বুঝবেন না, আলোচনা করতে 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 অনেকটা দূর যাওয়া যাবে। আজকের সমাজে এই সমস্ত ব্যায়ামগুলো ধরে গিয়েছে আমাদের বাপ মাদের জন্য, বাপ মাদের জন্য। আবাদান বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না, আলোচনা বুঝুন, গভীরভাবে আলোচনা বুঝুন না বাবা। আমি আপনাদের কাছে শুরুতেই এই আপনার কিনা জলসার বিষয়ে আলোচনা করছিলাম। ও মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে বাবা এমন কোন ভালো কাজ তোমরা করে আসো। সাহাবারা বলতে লাগলো, হুজুর কি ভালো কাজ করব, কি ভালো কাজ করব? নবীজি ওই সময় বললেন, বাবা নামাজ পড়লে শুধু ভালো কাজ হয় না, রোজা রাখলে শুধু ভালো কাজ হয় না, দান করলে ভালো কাজ হয় না, যাকাত দিলে ভালো কাজ হয় না। এটা তো তোমার ডিউটি, এটা তোমার কর্তব্য, এটা তোমার অবশ্যই করতে হবে। বাবা তুমি মরে গেলে এই নামাজ তো আর কাজ হবে না, এই রোজা তো কাজ হবে না, হজ তো কাজ হবে না, যাকাত তো কাজ হবে না। আল্লাহ নবী বলে, ও সাহাবারা, আল্লাহ তোমাদের পয়সা দিয়েছে, আল্লাহ তোমাদের অর্থ দিয়েছে, আল্লাহ তোমার মাল দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে। বাবা তোমার ধন সম্পত্তি অর্থগুলো তুমি সমাজে বাজে কাজে না লাগিয়ে, খারাপ কাজে না লাগিয়ে, উল্টো পাল্টা জায়গায় না লাগিয়ে, তোমার টাকাগুলো সমাজের একটা ভালো কাজ করো। সমাজে কোনো গরিব মানুষের মেয়ের বিয়ে হয় না, তুমি বিয়ে তোমার ব্যবস্থা করো। সমাজে গ্রামের ভিতরে অনেক গরিব মানুষ আছে, ঘর বাড়ি করতে পারে না, তোমার টাকাটা খারাপ কাজে না দিয়ে ওই ঘরটা বানিয়ে দাও। আল্লাহ নবী বলেছেন, অনেক পাড়ায় দেখবেন বর্ষাকালে রাস্তা দিয়ে চলতে পারেন না, তুমি বর্ষাকালে চলার জন্য তুমি একটা ঢালাই করা রাস্তা করে দাও, ওটা হবে ভালো কাজ। মসজিদ বানিয়ে দাও, মসজিদে পাথর বসাতে পারে না, মসজিদ বানাতে পারে না, মসজিদে তোমার টাকাগুলো মসজিদে দান করে দাও। ওই মসজিদে দান করলে ওই মসজিদে যত দান করবে ওই দানের একটা নেকি আল্লাহ তোমার কবরে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের দিন আনে দিন খাওয়া, আমরা কি করে মসজিদ বানাবো, আমরা কি করে মাদ্রাসা বানাবো, আমরা কি করে রাস্তা বানিয়ে দেবো, কিভাবে আমরা ঢালাই করা রাস্তা বানাবো, কিভাবে আমরা কল বানিয়ে দেবো, গ্রামের বাচ্চাদের বিয়ে দিয়ে দেবো, পারবো না, গরিব, আমাদের অত পয়সা নাই। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী বলে দিলাম, আওয়ালাদিন সালিহুন ইয়াদউলাহু, আল্লাহ পাক আর একটা আমল রেখেছে বাবা। এই আমলটা কি ধনী, কি গরিব, কি মধ্যমপন্থী, কি ভ্যানওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ব্যবসায়ীওয়ালা, সবার জন্য এই আমলটা আল্লাহ পাক রেখে দিয়েছে। এই আমলটা হলো, নবীজি বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ তোমার সন্তান দিয়েছে, কারো বা 4টে ছেলে, কারো বা 2টো
ছেলে, কারো বা তিনটে ছেলে, কারো বা তিনটে মেয়ে, কারো বা একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ নবী বলে সাহাবারা তোমাদের সন্তানগুলোকে তোমরা নেককার বানাও, তোমার ছেলেকে আলেম বানাও, তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও, তোমার ছেলেকে নামাজ শিক্ষা দাও, তোমার ছেলে কোরআন জানো, তোমার ছেলে দ্বীনের পথে চলো। তোমার ছেলে যখন নামাজ পড়বে, তোমার ছেলেটা যখন কোরআন পড়বে, তোমার ছেলে হজ করতে যাবে, তোমার ছেলে যাকাত দেবে, তোমার ছেলে নামাজ পড়বে, রোজা রাখবে। আল্লাহ নবী বলে ও বাপগুলো শুনে রেখে নাও, তোমার একটা ছেলেকে যদি তুমি নামাজে বানাতে পারো, তোমার ছেলের মুখে যদি দাড়ি তুলতে পারো, তোমার ছেলের বাবাটা যদি টুপি তুলতে পারো, নামাজি বানাতে পারো, পরেশগার বানিয়ে, আল্লাহওয়ালা বানিয়ে, আলেম বানিয়ে তুমি বাপ যদি কবরে আসতে পারো, তোমার ছেলে যখন নামাজ পড়বে, নামাজের বিনিময়ে আমার আল্লাহ তোমার কবরটা আলোকিত করবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছেন, এ বাপগুলো শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যু ভাই দিবাই, তোমার ছেলে যদি নামাজি হয় তুমি জান্নাতে যাবে, তুমি কবরে শুয়ে নেকি পাবে। এখন মনে করো তোমার ছেলে রোজা রাখে না, তোমার ছেলেটা লটারি কাটে, তোমার ছেলেটা সুদ খায়, তোমার ছেলে সুদের ব্যবসা করে, এলআইসি করে, তোমার ছেলে এমনি করে গোল্ড লোন নিয়ে চলে, তোমার ছেলে এমনি করে হারাম খায়, লটারি কাটে, চুরি করে, ছিনতাই করে, জেনা ব্যভিচার করে। আল্লাহ নবী বলেছে হে হাজী সাহেব তুমি শোনো, হে মুসল্লি তুমি শোনো, তোমার ছেলে যদি লটারি খোর হয়, তোমার ছেলে যদি জুয়া খোর হয়, তোমার ছেলে বেরোজগার হয়, তোমার ছেলে যদি জিনা খোর হয়, তোমার ছেলে যদি মদ খোর হয়, তোমার ছেলে যদি ডাকাত হয়, তোমার ছেলে যদি চিটিং বাজ হয়, নামাজ কালাম পড়ে না, ভাত পড়ে না, ভালো পথে চলে না, এরকম একটা অসভ্য ছেলে, সমাজের নিকৃষ্ট ছেলে করে রেখে তুমি বাপ যদি কবরে যাও, তুমি বাপ যদি কবরে যাও, ওই ছেলে যখন জেনা করবে, ওই জেনার একটা নাকি তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যখন লটারি কাটবে, ওই লটারি কাটার একটা গোনা তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যখন এমনি করে জেনা ব্যভিচার করবে, ওই জেনা ব্যভিচার করার গোনাগুলো তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে জুয়া খেলবে, এই জুয়া খেলার গোনা ছেলে কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যখন এমনি করে চুরি করবে, ছেলে খারাপ পথে চলবে, ওগো বাপ তুমি মনে রেখে দিও, তোমার ছেলে যত খারাপ কাজ করবে সমস্ত গোনার ভাগ তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ওই যে কোরআনের প্রথম আয়াত বলেছিলাম, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহলে পরিজনদেরকে বাঁচাও। যদি বাঁচাতে না পারো, ও তো গাড্ডায় যাবে আর ও তোমাকে নিয়ে যাবে, ও তোমাকে নিয়ে যাবে। ও বাবাজি ভুল বুঝবেন না, আপনি মনে করেছেন আমি একা বাঁচবো না গো বাবা, তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলো বলো, আজকে সমাজে অধিকাংশ বাপগুলো এরা ধরা খাবে, 100% ধরা খাবে। এই জন্য ধরা খাবে, এরা দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, দুনিয়াতে সন্তান বাপ বলে ডাকে না, দুনিয়াতে মার খাচ্ছে। অনেক বাপের সাথে সন্তান আলাপ করে না, অনেক বাপের সাথে সন্তান কথাবার্তা বলে না, অনেক বাপ মার সন্তানেরা খেতে দেয় না, পড়তে দেয় না। এই রোজার মাসে অনেক বাপ মা ছেলে ফেতরা দেয়, আবার এদিকে বাপ মা ফেতরা করিতে যায়। কথা বুঝলেন না? এই রোজার মাসে আমরা নিজে চোখে দেখি ছেলের বিরাট অবস্থা, গাড়ি বাড়ি, ছেলে ফেতরা দিচ্ছে, যাকাত দিচ্ছে সারা দুনিয়ায়, পাশাপাশি ছেলের বাপ মাও ফেতরা যাকাত কুড়িয়ে বেড়াচ্ছে অন্য গ্রামে, অন্য জায়গায়। হাগা খবর কি না, ছেলে কথা বলে না, ছেলে আলাপ করে না, ছেলে খেতে দেয় না, ছেলে কথা বলে না, আলাপ করে না, বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না। জি, আজকে সমাজে এই ব্যায়াম গুলো হয়েছে কাদের জন্য? কাদের জন্য বলেন? কাদের জন্য এই ব্যায়াম গুলো হলো? আপনি করেছেন, আপনি করেছেন। কেন করেছেন? আপনার লোভ ছিল,
আপনার লোভ ছিল ছেলের টাকাওয়ালা বানাবো, ছেলেকে পয়সাওয়ালা বানাবো, ছেলেকে কোটিপতি বানাবো, ছেলে গাড়ি বাড়ি করবে, বড় লোক হব, বিরাট টাকা কামাবো, বিরাট অর্থ কামাবো, বিরাট রোজগার করব। এ চিন্তা ভাবনা একবারও হয়নি যে ছেলেকে একটু মানুষ করব। কথা বললেন না? টাকা হলেই মানুষ হয়? কথা বলেন না? এই টাকা হলেই মানুষ হয়? সমাজে তো সেইটা, যার টাকা আছে তার সব আছে। জি, যার টাকা আছে তার মাথা উঁচু আছে, সে কিচ্ছু জানে না। টাকার গরিমায় সে সবকিছু করে যাচ্ছে। না গো বাবা। জি, আপনার চিন্তা ভাবনা থাকার কথা ছিল যে আমার ছেলেটাকে একটু মানুষ বানাবো। শতকরা বাবাজি রাগ করবেন না, রাগ করবেন না। 100-র ভিতরে মানে 98টা বাপ মায়ের চিন্তা ভাবনা যে ছেলেপুলেকে যে ইংলিশ মিডিয়ামে দেবো, সেখানে বিরাট কিছু শিখবে, বিরাট কিছু হবে, ডাক্তার, মাস্টার, গাড়ি বাড়ি, ইঞ্জিনিয়ারিং সবকিছু হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। নবীজি একবারও মানা করিনি, একবারও বলিনি যে তোমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, তোমার ছেলে ডাক্তার বানাতে পারবে না, তোমার ছেলে মাস্টার বানাতে পারবে না, তোমার ছেলেকে আধুনিক শিক্ষা দিতে পারবে না, তোমার ছেলে থানার বড় বাবু হবে হোক, আমি নবীও চাই ও হোক, তোমার ছেলে বিডিও সাহেব হবে হোক, তোমার ছেলে WBCS পড়বে পড়ুক, তোমার ছেলে এমনি করে বিজ্ঞান হবে, বৈজ্ঞানিক হবে হোক, তোমার ছেলে চাঁদে যাবে যাক, তোমার ছেলে প্লেনের পাইলট হবে হোক, তোমার ছেলে WBCS পড়বে IPS অফিসার হবে হোক, আমি নবী ও আমিও সেটা চাই। কিন্তু আমি নবী, আমার এতটুকু দাবি, ওরে আমার উম্মতেরা, তোমার ছেলেকে, সন্তানকে তুমি যা কিছু করবে করো, অন্তত পক্ষে তোমার ছেলেকে তুমি একটু ধর্মীয় শিক্ষা দাও, তোমার ছেলেকে অন্তত পক্ষে একটু কোরআনের শিক্ষা দাও, তোমার ছেলেকে অন্তত পক্ষে একটু নামাজি শিক্ষা দাও, ধর্মের জ্ঞানটুকু দাও। ধর্মের জ্ঞানটুকু যদি না দাও, ও একদিন কিন্তু তোমাকেও মানবে না, তোমার লাথি মারবে। কথা বললেন না? আরে ভাই, স্কুলি বলে কবরের কথা, স্কুলে একবারও বলে নামাজ পড়ার কথা। আধুনিক শিক্ষা পিতা মাতার খাই খেদমতের কথা, সেবা করলে কি হয়, কোরআন হাদিস যতটা বলেছে, পৃথিবীর কোন ধর্মে এত কথা বলেছে বলেন তো? পড়াশোনার কথা আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী বলে দিলাম, মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে, পড়াশোনা। আব্বাজান ইমানদার, ও মুমিনেরা, মুসলমানেরা, আমাকে বুঝবেন না বাবু, ইসলাম ধর্মে এমন একটা ধর্ম বাবা, পড়াশোনা ছাড়া টেকা যায় না, পড়াশোনা ছাড়া এই ধর্মের উপরে থাকা যায় না। বাবাজি ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আলোচনা বোঝেন, আমাদের দেশে কেউ যখন মারা যায়, আমাদের কানে মৃত্যু খবর আসলে আমরা কি বলি? কথা বলেন না? আমাদের কাছে যখন মৃত্যু সংবাদ আসলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, বাচ্চা হয়েছে, তাহলে মরার দোয়া পেলাম। এবার সন্তান হয়েছে, কানে খবর এসেছে, ভাই আমার ছেলে হয়েছে, আমরা কি বলি? কথা বলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর জোর করে বলেন না, যারা বলে না ব্যর্থতা আলাদা, এটা আমার তাদের দুর্বলতা। জি, কিন্তু বলতে হয় না, হয় না। সন্তান হলে আনন্দ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ। তাহলে মরে গেলি দোয়া ইন্না লিল্লাহ, তাহলে মরার দোয়া হওয়ার দোয়া, ভালো করে বুঝবেন, মরার দোয়া হওয়ার দোয়া। এবার আসেন বাবাজি, আপনি ঘুমাতে যাবেন, ঘুম জি ঘুমাতে যাবেন, ঘুমার দোয়া কি জায়গা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। এর মানে জানেন? এটার মানে জানেন? এই বাবাজি শোনেন, পড়াশোনার কথা বললি তো গাজালা করে। কোরআন পড়বো কেন? ধর্মীয় শিক্ষা কি লাভ? ও শিক্ষা শিখে তো ভিক্ষে করবে। কথা বুঝলেন না? কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা শিখলে ভাত হবে না। অনেক বাপ মা চিন্তা ভাবনা এরা, কোরআন যদি শেখেও ভাত হবে না, ও ভাত করে খেতে পারবে না। আরে ভাই আমাদের খাওয়ায় না, কথা বলে। হ্যাঁ, সমাজে যারা মোল্লা মৌলবী জানেন কত ইজ্জতের খানা খাওয়ায় আল্লাহ তাদের। বাড়ি নতুন জামাই আসলি, একটা কথা বলি, জামাই আসলে নতুন জামাই একদম আনটাটকা জামাই আছে, কালকে মেয়ের বিয়ে হয়েছে, আজকে এসে তাদের বাসর ঘর। আচ্ছা বলেন, ওই নতুন জামাইয়ের
সব দেন, নতুন জামা দেন, নতুন খাট দেন, নতুন বালিশ দেন, ভালো মন্দ খেতে দেন, বিরাট সেবা করেন। আচ্ছা ওই জামায় কি কেউ পায় পেশাব পায়খানার পানি তুলে দেন? কথা বলেন, দেন? আমাদের দেয়, আমাদের দেয়। মুরব্বী মানুষগুলো, বাপতুল্য মানুষগুলো, সে যত বড় লাট সাহেব শিক্ষিত হোক না কেন, তার বাড়ির মেহমান আমি গিয়েছি, উকিল, ব্যারিস্টার, মাস্টার, এমএলএ, এমপি, কত দরের লোকের বাড়িতে গিয়েছি। জি, কল টেনে দিচ্ছে, কল। নতুন জামার কে কল টেনে দেবে অজু করার জন্য? নতুন জামার কেউ পেশাব পায়খানার পানি তুলে দেবে? মুরব্বী মানুষগুলো আমাদের পেশাব পায়খানার পানি তুলে দিচ্ছে। এ ভাই, আল্লাহ সম্মান দেয় কিসের জন্য দিয়েছে? কোরআনের জন্য দিয়েছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? জি, নতুন জামারে একদিন, দুদিন, 10 দিন, 15 দিন, 20 দিন খেদমত করার, আমাদের 365 দিন করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ খাওয়ায়, আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, আল্লাহ শুকরিয়া আদা করে বলছি। আলেম ওলামাদের যা ইজ্জত, যা সম্মান আল্লাহ দিয়েছে, আপনি কেড়ে নিতে পারবেন না। আপনি বড়জোর সমালোচনা করতে পারবেন রাস্তায়, চার দোকানে বসে, এতটুকু আপনার দৌড়। তাই বলে আপনি আর কিছু করতে পারবেন না। আবার পরের দিনে আপনি খেদমত করবেন, যে মুখে আপনি বদনাম করবেন সেই মুখে আবার আপনি খেদমত করবেন। যখন আপনার বাড়ির অনুষ্ঠান হবে, আমি যাব, তখন আপনি আবারই কল টেনে দেবেন। আপনি আমার নতুন গামছালে দাঁড়িয়ে থাকবেন, হুজুর অজু করেন, অজু করবেন, হাত মুখ বসে, হুজুর পেশাব পায়খানা এইদিকে, পানি তুলে দেবো, কল টেনে দেবেন, আপনি দেবেন। জি, খালি বলেন এই এত সম্মান, এত কিসের? আমার কি আছে? আমার কি আছে? আমার ভিতরে আল্লাহর কোরআন আছে বলে। কোরআন আছে, সেই কোরআন যাদের আছে, আল্লাহ তাদের ইজ্জতের খানা খাওয়ায়, আল্লাহ তাদের বরকতের খানা খাওয়ায়, ইজ্জতের খানা খাওয়ায়। আর কোরআন থেকে যারা মাহরুম হয়েছে, 2 পয়সা এদিক সেদিক করে করেছে বটে, কিন্তু সুখের খাওয়া খাতি পারে না। কথা বললেন না? ইজ্জতের খাওয়া খাতি পারে না, ঠেলা খাওয়ায়, ঠেলা। আর শুধু চিন্তা, রাতে ঘুমায় না, রাতে ঘুমায় না, কোন ডাক্তার বাড়ি গেলে কি করলে হয়, মাথা খারাপ। বাবাজি ভুল বুঝবেন না, আলোচনা বুঝেন। তাহলে আমি আপনাদেরকে বলেছি, ঘুমানোর সময় দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটার মানে কি জানেন? এই দোয়াটার মানে হলো, আল্লাহ ঘুমাচ্ছি তোমার নামে, যদি বেঁচে যাই তোমার নামে বাঁচবো, আর যদি মরে যাই তো তোমার নামে মরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া দেখেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের অপর নাম কি? কথা বলেন না? ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। রুহুটা কার কাছে জমা হয়? আল্লাহর কাছে জমা হয়। তাহলে আপনি বলেন, আপনি তো প্রত্যেকদিন মরেন, মরেন না? দুপুরে ঘুমলে মরেন, দুপুরে যদি ঘুমান তাও মরেন, রাত্রি যদি ঘুমান তাও মরেন, প্রত্যেকটা দিন আপনি মরে যান। ও মুরব্বি, আপনি খবর জানেন না? ও বাবাজি, আপনি খবর জানেন না? আপনি প্রত্যেকটা দিন মরে যান, মরে যান, মরে যান। আপনার আত্মা, আপনার রূহ আল্লাহর কাছে চলে যায়। মরে গেলে যেমন চলে যায়, ঘুমিয়ে গেলেও চলে যায়। এখন আল্লাহ দয়া করে আল্লাহ আবার ফেরত দেয়। এখন আপনি মনে করছেন বিরাট ব্যাপার, না, তোমার কিচ্ছু না। ঘোড়ার ডিম সব আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? সব আল্লাহর হাতে। আপনি প্রত্যেকদিন মরে যান। ঘুমের অপর নাম মৃত্যু, মরণ। তাহলে দোয়া আমরা বলছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, আর বেঁচে যদি যায় তোমার নামই বাঁচবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ঘুম থেকে ঘুম হয়ে গেল, এবার ঘুম থেকে ভাঙলাম, ঘুম ভেঙে গেল, দোয়া আছে না নেই? কি দোয়া একটু বলবেন? কি দোয়া? কেউ বলবে না, কেউ জানবে না। দোয়াটা শোনেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমুতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ঘুমাতে যাবেন দোয়া, ঘুম থেকে জাগবেন দোয়া। ও বাবাজি, ভুল আমাকে বুঝবেন না, এবারে আসেন। পায়খানা ফিরতে যাবেন, দোয়া আছে না নেই? কজন জানে? কজন বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযা ওয়া আফানি। পায়খানা ফিরতে যাবেন দোয়া, পায়খানা থেকে বেরোবেন দোয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পায়খানা ঘরে পা দেবেন কোন পা? ডান পা না বাঁ পা? কথা বলো। আরে এগুলো শিখে নাও অন্তত। কোন পা? বাঁ পা। মসজিদে প্রবেশ করবেন কোন পা? ও জুতো পরবেন কোন পা? জামা কাপড় পরবেন কোন পা?
ডান পা। এগুলো জানার দরকার, এগুলো কমন ব্যাপার, জানার দরকার। তাই তাহলে পায়খানা ফিরতে যাবেন দোয়া, পায়খানা থেকে বার হবেন দোয়া। ও বাবাজি আব্বা জানেরা ভুল বুঝবেন না, আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে আরো একটু আলোচনা করতে চাই, গভীরভাবে আলোচনা বুঝুন, মনোযোগ সহকারে শুনুন না বাবা। আব্বা জান বাবাজি মসজিদ ঘরে প্রবেশ করবেন, দোয়া আছে না নাই? দোয়া আছে। মসজিদ থেকে বার হবেন, দোয়া আছে না নাই? তাহলে ঘুমনির দোয়া, ঘুম থেকে ভাঙার দোয়া, পায়খানা ফিরতে যাবেন দোয়া, পায়খানা থেকে বার হবেন দোয়া। এইবার আসেন আপনি ভাত খাবেন, দোয়া আছে না নেই? ভাত খাওয়ার দোয়া আছে। ডান হাতে খাবে না বাঁ হাতে খাবে? ডান হাতে। ভাত খাওয়া শেষ করবেন, দোয়া আছে। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া, তাহলে ভাত খাওয়ার দোয়া, শেষ করার দোয়া, ঘুমাতে যাবেন দোয়া, ঘুম ভাঙার দোয়া, পায়খানা ফিরতে যাবেন দোয়া, পায়খানা থেকে বেরোবেন দোয়া, বাবাজি মসজিদে প্রবেশ করবেন দোয়া, মসজিদ থেকে বার হবেন দোয়া। শুধু তাই না, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আপনি বাড়ির থেকে বার হবেন দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে বার হলেন। এইবারে বার হয়ে আপনি বাসে উঠেছেন দোয়া, বাসে উঠছেন দোয়া, বাসে উঠেছেন দোয়া। আপনি বাসে উঠে এবার ব্রিজ পার হচ্ছেন, কোন ব্রিজ পার হচ্ছেন, দোয়া বলতে হবে। ও বাবাজি শুধু তাই না, আপনি নদী পথে নৌকায় যাচ্ছেন, নৌকায়, সেখানেও আপনাকে দোয়া বলতে হবে। ও নওজওয়ানেরা, এখানেও শেষ না বাবা, আপনি আয়না দেখবেন, আয়না, আয়না দেখেন না? আয়না, আয়না, আয়নার সামনে যান না? আরে বাবা ঘুম লাগছে নাকি? তার সব পড়া, সারাদিন রোজা রাখা, তো কষ্ট লাগছে নাকি? কষ্ট হয় না তো? আর আধা ঘন্টা মতো, ইনশাল্লাহ আধা ঘন্টা মতো, 11টা নাকি? অসুবিধা হচ্ছে? একটু করি, ওয়াজ করি না? রাগ হচ্ছে? রাগ হয় না তো? দেখবেন ঝিমুলি কিন্তু বাবা আমি কিন্তু খুব বিরাট খেলাম তো, কারণ রোজার সারাদিন রোজা রেখে আর এই বকা না, বিরাট কষ্ট। কথা বুঝলেন? আমি বলছিলাম যে এই রোজা রেখে আর এতক্ষণ বলবো, কি করে বলবো? যাই হোক, আপনারা যে এতগুলো মানুষ সজাগ আছেন, যার কারণে আমি বলতে পারছি। বোঝেন, আলোচনা বোঝেন। আয়নার সামনে যান না বাপ, আয়নার সামনে যান। আয়নার সামনে গিয়ে কি শুধু আয়নার চেহারা দেখেন? হ্যাঁ, কটা দাড়ি পেকেছে নাকি? কটা দাড়ি পেকেছে, মুখটা কেমন হয়েছে, ফুলো ফালা হয়েছে, কোন দিক কি হয়েছে, এটা দেখেন? ওসব দেখার কাজ না। আয়না দেখার দোয়া আছে, এটা দোয়া আছে। কত সুন্দর দোয়া জানেন? বলি শোনেন। আরবিটা যদি নাও বলতে পারেন, একটু বাংলায় বলবেন। আরবিটা দোয়া হলো এই, আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। আরবি বলতে পারবেন না, বাংলা বলবেন। বলবেন আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে তুমি আমার অন্তরটা আরো সুন্দর করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন দিন, এই দোয়াটা যদি কোনো মানুষ যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলে, তার মনের ভিতরে আর কোনো ময়লা থাকতে পারে? কোনো রাগ, কোনো অহংকার, কোনো থাকতে পারে কি বাবাজি? কিচ্ছু থাকতে পারে না। তাহলে আপনি বলুন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, হলে দোয়া, মরলে দোয়া, ঘুমাতে গেলে দোয়া, ঘুম থেকে ভাঙার দোয়া, পায়খানা ফিরতে যাওয়ার দোয়া, পায়খানা থেকে বার হবেন দোয়া, ভাত খাবেন দোয়া, শেষ করবেন দোয়া, আয়না দেখবেন দোয়া। ও বাবাজি এখানেও শেষ না, এখানেও শেষ না। আপনি স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, সুবহানাল্লাহ বলে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, ওখানেও দোয়া। সুবহানাল্লাহ বলে। কজন জানে মুসলমান? কজন জানে? জি আপনি বলুন। আমরা জানি না, আমরা জানি না, ওসব পরোয়া করি না, ওসব কোনো গুরুত্ব দেই না। আর এই সব দোয়া কালাম কি স্কুলে শিখবে? স্কুলে শেখাবে? কলেজে শেখাবে? শেখাবে না। কলেজে শেখাবে সুদের অঙ্ক, কত টাকার কত ইন্টারেস্ট হবে ওইটা শেখাবে। কথা বলেন না? ভারতবর্ষ কিভাবে শেষ হবে ওইটা শেখাবে। পলিটিক্যাল করে কোথাও কিচ্ছু না। নরেন্দ্র মোদী বাবু এখন ভোট এসেছে, তাই উনি এখন তেলের দাম কমাচ্ছে। কত কমিয়েছে? 2 টাকা। তাহলে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ভোটের উপরই নির্ভর।
একটু কথা বলেন। দেশের অর্থনৈতিক দেশ উন্নতি হবে, ডেভেলপ হবে কি ডুবে যাবে কি উঠে যাবে, এর সমস্ত কিছু কি এর হবে মানে ভোটের উপরে। এতদিন তুমি ঘুমাচ্ছিল, যেই ভোট এসেছে আর তুমি গ্যাসের দাম কমিয়ে দিলে, যেই ভোট আসলো সেই তুমি তেলের দাম পেট্রোলের দাম কমিয়ে দিলে, ডিজেলের দাম কমিয়ে দিলে, আর কিছু আমাদের গরু খেকো মুসলমানেরা হই হই করবে। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। জি আমরা বুঝি রে বাপ, আমরা বুঝি, আমরা বুঝি। জি রাগ করবেন না, স্কুল কলেজে শেখাবে দেশ কি করে ক্ষতি হবে ওইসা শেখাবে, আর কোরআন হাদিস শেখাবে আপনার দৈনন্দিন জীবন। আপনি যে মুসলমান, আপনার যেগুলো লাগবে সেগুলো আপনাকে শিখতে হবে। আব্বারা ভাইজানেরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা রাগ করবেন না, ভুল আমাকে বুঝবেন না। তাহলে নবীজি বলেছেন, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বলেছেন তোমার ছেলেকে তুমি যাই শেখাবে, এটা ওটা শেখাও না কেন, তোমার ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, দ্বীনি শিক্ষা দাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, গভীরভাবে আলোচনা বোঝে। একটা ছেলেকে যখন কোরআনের জ্ঞান হবে, একটা ছেলে যখন নামাজ শিখবে, একটা ছেলে যখন মুখে দাঁড়িয়ে রাখবে, ওই ছেলেটা কোনোদিন তার বাপের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। ও মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, এ বাপগুলো শোনো, তুমি যদি তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারো, ও বাপ তোমার মেয়েকে তুমি যদি মানুষের মতো মানুষ করতে পারো, তোমার মেয়ের কারণে, ছেলের কারণে আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, তুমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আর ওই ছেলেকে যদি লটারি খোর বানাও, ওই ছেলেকে যদি মদ খোর বানাও, ওই ছেলেকে যদি জুয়া খোর বানাও, ওই ছেলেকে যদি সুদ খোর বানাও, ওই ছেলেকে যদি সিনেমা খোর বানাও, ওই ছেলেকে যদি লটারি খোর বানাও, ওই ছেলে যদি জেনা ব্যভিচার করে, বলছে বাপ তুমি মনে রেখে দিও, তোমার ছেলে মেয়ের কারণে তুমি বাপ কবরে জ্বলবে, এত মার খাবে তুমি, ফেরেশতারা তোমার কবরে আসালাবাদ চালাবে, আসালাবাদ, আসেলা কথা বললেন না, আসেলা বাস কবরে দেবে, এত দোয়া দেবে রে বাপ তুমি। জি ফেরেশতারা শুধু তুলবে, একবার মারবে আর একবার তুলবে, একবার মারবে একবার তুলবে। সেদিনই তুমি বলবে আল্লাহ আমার একটাবার তুলে দাও, আল্লাহ আমার একটাবার তুলে দাও, নতুন করে আবার জীবন যাপন করি। আমার আল্লাহ বলে সম্ভব না। সলিমউদ্দিন দুনিয়াতে আলেম ওলামারা বলেছিল, আলেম মাওলানারা তারা ওয়াজ করেছিল, বক্তব্য দিয়েছিল, তুমি এক কান্দে শুনেছো আর এক কান্দে বার করেছো। জি আজ তুমি কবরে হাহালা আদ্রি করে কাঁদছো, ও কান্না তোমার কিয়ামত পর্যন্ত কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে, তোমার কান্না শেষ নেই, শেষ নেই। আব্বাজান ভাইজানেরা, ও বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, সন্তানকে মানুষ করতে হবে, মানুষ যদি না করে বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ পাকের একজন ওলি বান্দার কথা মনে পড়ে যায়, ওই ওলি বান্দাটার নাম হলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বাড়ি ছিল ইরাকের জমিনে। নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও বাবাজিরা, আলোচনা বুঝুন। হযরত খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ইরাক থেকে মক্কা জমিনে চললো, পায়ে হেঁটে, পায়ে হেঁটে, পায়ে হেঁটে আল্লাহর খানায় কাবা শরীফে তওয়াফ করতে গেলেন। ইরাক থেকে মক্কা শরীফ পায়ে হেঁটে, পায়ে হেঁটে গুটি 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 মক্কা শরীফে চলে গেল। মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে লাগলো। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে করতে হযরত খাজা বাবা কাবা শরীফকে লক্ষ্য করে বলতে লাগলো, ওরে কাবা, এ কাবা শুনে রেখে দাও, আমি মাইনুদ্দিন, এরে কাবা রে, আমি তোকে দেখতে আসিনি কাবা, এ কাবা আমি তোকে দেখতে আসিনি, ওরে কাবা আমি দেখতে এসেছি তোর মালিককে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কাবা, কাবা
আমি তোকে দেখতে আসিনি, আমি দেখতে এসেছি তোর মালিককে। আব্বাজান ইমানদারেরা, আল্লাহ পাকের ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আমার আল্লাহ পাকের কুদরতি শক্তি, আল্লাহ পাকের করুণা পেল, আল্লাহর রহমত পেল, আল্লাহর দিদার পেল। দিদার পাওয়ার পরে মক্কা শরীফের সমস্ত কাজ সমাধা করলো। হজরে আসওয়াদে চুম্মা দিল, মিনায় গেল, মুজদালিফায় গেল, আরাফার ময়দানে গেল, সাফা মারওয়া সাই করলো। কাবা শরীফের সমস্ত কাজগুলো সমাধা করে এবারে যাবে মদিনা শরীফে। মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। হুজুর আমার মক্কা থেকে মদিনা যাবে, ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু হুজুর আমার আর পায়ে হেঁটে যাবে না, পায়ে হেঁটে যাবে না। ইরাক থেকে মক্কায় গিয়েছে পায়ে হেঁটে, কিন্তু মক্কা থেকে মদিনা আর পায়ে হেঁটে যাবে না। এবারে যাবে গড়িয়ে 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 গড়িয়ে, এই দেহ দিয়ে গড়িয়ে 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 495 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা আমার নবীর দেশে যাবে। মক্কা শরীফের উত্তপ্ত গরম বালি এত গরম, মক্কা শরীফে গরম, ও বাবাজি খালি পায়ে ওই মক্কার জমিনে চলাফেরা করার খাইদা নাই। এত গরম, এত গরম, এত গরম। ওই গরম উত্তপ্ত গরম বালি দিয়ে গড়িয়ে 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 আল্লাহ নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর কবরকে লক্ষ্য করে বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নবীর কবরকে লক্ষ্য করে বলতে লাগলো, এ নবী পাকের কবর, আমি তোকে দেখতে আসিনি, আমি মাইনুদ্দিন দেখতে এসেছি। মক্কার মাটি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহ দুলাল আমার নবীকে আমি মাইনুদ্দিন দেখতে এসেছি। হে নবীর কবর, নবীর রওজা, আমি খাজা মাইনুদ্দিন, আমি তোকে দেখতে আসিনি রে, আমি দেখতে এসেছি আমার নবীকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক খাজা বাবার সাথে দিদার করলেন, খাজা মাইনুদ্দিন সাথে দিদার করলেন। দিদার করার পরে খাজা বাবার শরীরটা জর্জরিত হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে। শরীর দিয়ে খুন বার হয়, রক্ত বার হয়, শরীরটা ফেটে গিয়েছে, জর্জরিত হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে। আল্লাহ নবী খাজা বাবাকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন, বুকের ভিতরে জড়িয়ে নিলেন। আবার মক্কা শরীফে এই আল্লাহ রসুলের দরবারে হাজী সাহেবরা হজ করতে যায়, নবীর কবর জিয়ারত করতে যায়, রওজা জিয়ারত করতে যায়। এই মদিনা শরীফে দুই কোয়ালিটির হাজী পাবেন। রসুলের দরবারে দুই ধরনের হাজী পাবেন। ওই এক ধরনের হাজী রিয়াজুল জান্নাতের দিক দিয়ে সালাম দিয়ে দিতে 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 রসুলের দরবারে যাবে, গিয়ে দেখবেন পাইকুড়ি হারে সালাম দেবে, পাইকুড়ি হারে দৌড়ে দৌড়বে। আর মদিনা শরীফের রসুলের মাজারের রওজার যে পুলিশগুলো, ওরা তো ওয়াহাবির বাচ্চা, ওরা তাড়াতাড়ি তাড়িয়ে দেবে, থাকতে দেবে না। আর এই হাজী সাহেব ওই পুলিশের ভয়ে দৌড়বে আর পায়ে করে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া আবু বকর, আসসালাতু ওয়াসসালামু ইয়া ওমর বিন খাত্তাব। এই সালাম দিতে দিতে দৌড়বে, শুকনো সালাম, যে সালামে কোনো রস নেই, কষ নেই, মোহাব্বত নেই, ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু পাবেন না। আর এক ধরনের হাজী সাহেব জি ওই রসুলের মাজারের, রসুলের রওজাকে লক্ষ্য করে সালাম দেবে। তাদের সালামের কণ্ঠ এত সুন্দর, মোহাব্বত করে, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। তারা একবার যাবে, ওই পুলিশগুলো, ওয়াহাবি পুলিশগুলো, মদিনার মতগুলো পুলিশগুলো, এরা যতই তাড়িয়ে দেখ না কেন ওরা হটে না, হটে না। এক পা ওঠে, তার এক পা পিছনের দিকে আসে আর সালাম দেবে। সালামের কণ্ঠে চোখ দিয়ে তাদের টক টপ 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 করে পানি পড়বে। আমি নিজে চোখে দেখেছি বাপ। সব হাজী সাহেবের সালাম নবীর দরবারে যায় না, সব হাজীর সালাম নবীর দরবারে যায় না।
নবীর ইশক, নবীর মহব্বত, ভালোবাসা না থাকলে আমার নবী কি শুনতে পায়? কথা বলেন। আহারে, তা খাজা মাইনুদ্দিন রাসূলের দরবারে গিয়েছে গড়িয়ে 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 গড়িয়ে, শরীর ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে। আল্লাহ নবী খাজা বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে মাইনুদ্দিনকে বলছে, মাইনুদ্দিন আমি নবী, আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এত প্যার করো, মাইনুদ্দিন আমি নবী, আমি তোমাকে কি দিয়ে সান্ত্বনা করব? ওরে মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তোমাকে কি দিয়ে সান্ত্বনা করব রে মাইনুদ্দিন? ও মাইনুদ্দিন, যাও 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 যাও, আমি নবী, তুমি কি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, প্যার করো? ও মাইনুদ্দিন, যাও যাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নজরেরা, যুবকেরা, ও তরুণ বন্ধুরা, বারা গভীরভাবে আলোচনা বোঝো। আমি আমার ওয়াজ একেবারে শেষের দিকে নিয়ে এসেছি বাবা। আজ আমি আর বাড়াবো না, দুটো একটা কথা আপনাদেরকে বলবো। আল্লাহ পাকের নবী খাজা বাবাকে হিন্দুস্তানের দায়িত্ব দিলেন। আল্লাহর নবী খাজা বাবা আমার নবী পাকের হুকুম নিয়ে হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। ভারতবর্ষের জমিনে এসে এই যে আজমগড় আনাসাগরের কিনারায় তাবু করলেন বাবা। অনেক ইতিহাস আমরা শুনেছি। খাজা বাবার দিনের দাওয়াত দিতে লাগলো। খাজা বাবার দলেরা, পিতৃরাজের লোকেরা খাজা বাবার সাথে কত বেয়াদবি করে, কত অত্যাচার করে, কত জুলুম করে। খাজা বাবা কোনো মতে হাল ছাড়ে না, হাল ছাড়ে না। দিনের দাওয়াত দিতে লাগলো। দিনের দাওয়াত দিতে 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 একটা সময় দেখা গেল খাজা মাইনুদ্দিনের হাতে ভারতবর্ষের বেদিনেরা, ভারতবর্ষের মানুষেরা 90 লক্ষ বেদিন মুসলমান হয়ে গেল। খাজা বাবার হাতে হাত দিয়ে বেদিনের দলেরা, কাফেরের বাচ্চারা, বেদিনের বাচ্চারা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমানি কলমা পড়েছে। দাওয়াত দিতে 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 90 লক্ষ কাফের বেঈমান বেদিন খাজা বাবার হাতটা ধরে ঈমানের কলমা পড়ালো। বাবাজি, ওয়াজ আমি ওইদিকে নিয়ে গেলাম, কেন নিয়ে গেলাম? আবার এদিকে আসবে একটুখানি বোঝানোর জন্য। জি, আলোচনা বুঝুন, এটা একটু বুঝিয়ে ওয়াজটা আপনাদের একটু বাড়ি পাঠাতে হবে ইনশাআল্লাহ। ওয়াজটা নিয়ে একটু বাড়ি যেতে হবে। শোনেন, তা 90 লক্ষ মানুষকে যখন মুসলমান করলো, মুসলমান করার পরে এইবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা জননীকে বলছে, মা, ও মা, আমি মঈনুদ্দিন, আমার নবী আমাকে ভারতবর্ষের জমিনে পাঠিয়েছিল মা। তো ভারতবর্ষে গিয়ে আমি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছি। এই বাবা জি একটু শোনেন, এইটা একটু শোনেন। এই লাস্টের অস্তে একটু না শুনলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, ফিনিশিং দিতে পারবো না। একটুখানি বোঝেন। তো 90 লক্ষ কাফেরকে যখন মুসলমান করলো, মায়ের কাছে গিয়ে বলল, আরে সন্তান একটা ভালো কাজ করলে কার সাথে বলে? মার সাথে বলে না, মায়ের সাথে বলে না। বলছে, ও মা, মা জানো আমি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছি বলে খুব আনন্দিত। খাজা বাবা খুব আনন্দিত। তা খাজা বাবার মা মঈনুদ্দিনের মুখের দিকে তাকিয়ে বলছে, মঈনুদ্দিন, তুমি যে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছো, ওর পিছনে মদ্দানি, কেদ্দানি, ওর হেকমত, ওর ক্যাডিট আমি তোমার মায়ের। একবার জোরে বলে। এ বাবাজি, ওয়াজটা একটু শুনে বুঝে বাড়ি যেতে হবে। রোজার মাসে এত কষ্ট করে বসেছেন, আর আমিও কষ্ট করে আলোচনা করছি, এইটা একটু বুঝে বাড়ি যেতে হবে। তাহলে যদি বোঝেন তাহলে আমার ওয়াজ করাটা সার্থক হবে। কথা বুঝলেন? আমার ওয়াজ করাটা একেবারে কষ্ট মানে বৃথা হবে না। আর যদি না বোঝেন আমারও কষ্ট হবে, আপনারও কষ্ট হলে বাড়ি যাবেন। কি ঘোড়ার ডিম সাহেব ওয়াজ করলো, বুঝলাম না, হাতা মাথা কিছু পেলাম না, এটা একটু নিয়ে বাড়ি যেতে হবে। শোনেন, খাজা বাবা তখন বলছে, ও মা, আমি এত কষ্ট করে পায়ে হেঁটে মক্কায় গেলাম, ওখান থেকে গড়িয়ে গড়িয়ে মদিনায় গেলাম, আর আমার নবী খুশি হয়ে আমাকে হিন্দুস্তানে পাঠালো, আর সেখানে গিয়ে পিতৃরাজের সাথে কম জুলুম অত্যাচার করে আমি দিনের দাওয়াত দিয়েছি, কম কষ্ট করে, অনেক জুলুম, অনেক অত্যাচার। আরে ভাই, দিনের দাওয়াত কি এমনি এমনি হয়েছে? ভারতবর্ষের জমিনে তো জি, সে তো রাজা বাদশাদের দেশ, জি, সেখানে কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে। আর এত কিছু করে তুমি বলছো সব ক্রেডিট আমার,
সব মর্দানি আমার, সব পিছনে হিকমত, এর সব কিছু যা কিছু সব আমার। কি করে মা, কি করে হলো? তাছে মঈনুদ্দিন, আমি তোমার মায়ের, ওর আনন্দ, ওর মজা, ওর স্বাদ আমি তোমার মায়ের, ওটা তোমার না। আচ্ছা কি করে মা, কি করে? আচ্ছা শোনো মঈনুদ্দিন, শোনো, আমি তোমার মা। তোমার আব্বা যখন আমার বিয়ে করে, বাসর ঘর হবে, বাসর ঘর শুনবেন বাবাজি, বাসর ঘর হবে। খাজা বাবার আব্বা জানের নাম কি ছিল বলতে পারে? খাজা গিয়াসউদ্দিন। মায়ের নাম উম্মুল ওরা। মায়ের নাম কি? উম্মুল ওরা। খাজা বাবার আম্মা জান উম্মুল ওরা। ওই সময় ওনার আব্বা গিয়াসউদ্দিন বলল, ও উম্মুল ওরা, ওযু করে নাও। আমি ওযু বানিয়ে নিলাম। আমাকে বলল 2 রাকাত নামাজ পড়ো, শুকরিয়া নামাজ পড়লাম। তোমার আব্বাও নামাজ পড়লো। নামাজ কালাম পড়ার পরে এবারে আমাকে বললেন, উম্মুল ওরা, লাইট বন্ধ করে দাও, দোয়া পড়ে নাও। আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। ও বাবা মঈনুদ্দিন, ওই রাতের বেলা তোমার আব্বা জান আমার সাথে সারা রাত খোঁজ গল্প করলো, প্রেম বিনিময় করলো। একে অপরে প্রেম বিনিময় করার পরে ওই রাতের বেলা, ও মঈনুদ্দিন শোনো, ওই রাতের বেলা তোমার মতো ছেলেকে আমার আল্লাহ আমার পেটে আমার মঈনুদ্দিনকে দিয়েছে। ওই রাতের বেলা তুমি আমার পেটে আসলে, আমার পেটে তুমি আসলে। ওরে মঈনুদ্দিন, আমি তোমার মা জননী, তুমি যখন আমার পেটে এসেছো মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, আমার পেটে আসার 1 মাস পরে আমি বুঝতে পেরেছি আমার পেটে সন্তান। মেয়েদের পেটে বাচ্চা হলে বুঝতে পারে না, আমার পেটের সন্তান। আমি মঈনুদ্দিনের আম্মা, আমি উম্মুল ওরা, আমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি ইশরাকের নামাজ পড়েছি, আওয়ামের নামাজ পড়েছি, চাস্তের নামাজ পড়েছি, সালাতুত তাওবা, সালাতুল আওয়ামের নামাজ, সমস্ত নামাজগুলো পড়েছি। রাত জেগে জেগে আমি আল্লাহর কোরআন শরীফটা পড়ে এই রাতের বেলা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে মোনাজাত করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার পেটের সন্তানকে, আল্লাহ তুমি পুত্র সন্তান দিও। আল্লাহ পাক আমার ছেলেকে, আমি মা জননী দোয়া চাই, আল্লাহ আমার ছেলেকে এই দেশের জন্য, দেশের দশের জন্য, জাতির জন্য আল্লাহ আমার ছেলেকে আমিরের শরীয়ত বানাবে। আল্লাহ তুমি আমার ছেলেকে ইমাম বানাবেন, ইসলামের বাহক বানাবেন। আল্লাহ আমার ছেলেকে আল্লাহ তুমি নেককার বানাবে, আলেম বানাবে, পরেজগার বানাবে। ওরে মঈনুদ্দিন, শুধু দোয়া না, আমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইশরাকের নামাজ পড়েছি। মঈনুদ্দিন শোনো, আমি তোমার মা, আমি উঠান ঝাড় দিয়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আমি থালা বাসন মেজেছি, আল্লাহর কোরআন পড়েছি, আমি জোহরের নামাজ পড়ে কোরআন পড়েছি, রান্না করেছি, কোরআন পড়েছি, রাত্রে ঘুমাতে যাব কোরআন পড়েছি, মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়েছি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করেছি, কেঁদে কেঁদে মোনাজারি করেছি। ও মঈনুদ্দিন শোনো, তুমি যে আমার পেটে সন্তান, এই এলাকার এই পাড়ার কোন মায়েরা জানতো না, কোন মায়েরা বুঝতে পারতো না। মঈনুদ্দিন শোনো, আমার পেটে বাচ্চা, পৃথিবীর কোন সন্তান, পৃথিবীর কোন মেয়েরা, ছেলেরা জানতো না। আমি তোমার মা, বেপরদা চলতাম না। আমি তোমার মা, আমার পেটটাকেও দেখতে পেত না। আমি তোমার মা, আমার মাথাটাকেও দেখতে পেত না। আমি তোমার মা, আমার মুখটাকেও দেখতে পেত না। আমি মঈনুদ্দিনের মা উম্মুল ওরা, আমি রাত জেগে 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 আমি তোমার জন্য দোয়া করেছি। ওরে মঈনুদ্দিন, তুমি ভূমিষ্ঠ হয়েছো। ও মঈনুদ্দিন শোনো, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো ওই আতুর ঘরে, আমি তোমার মা, আমি নিজে কানে, আমি নিজে তোমার কানে আমি আকামত দিয়েছি।
আমি আসারে ধরিয়ে দিয়েছি মঈনুদ্দিন রে আমি তোমার মা তোমার নামটা আমি তোমার মা নিজে তোমার নামটা রেখেছি আমি 7 দিনের ভিতরে 3 দিনের ভিতরে তোমাকে তাহনিক করেছি 7 দিনের ভিতরে আমি তোমার মা তোমার জন্য আকিকা করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি তোমার মা সমাজে যেগুলো দরকার একটা ভালো বাচ্চা পেতে গেলে যা দরকার একেবারে সেই বাসর ঘর থেকে নিয়ে আর তোমাকে বড় করা পর্যন্ত বালেগ করা পর্যন্ত আমি মা কোন দিক থেকে আমি ত্রুটি করিনি আর আমার দুয়ার ফলে তুমি আজকে ভারতবর্ষের জমিনে গিয়ে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছো করে বলো আরে ভাই মা যদি ভালো না হয় মা যদি জি পেট ডাগলা করে মা যদি সারা দুনিয়া চষে বেড়ায় জি ওই ছেলে কি খাজা বাবা হবে কথা বলে ওই ছেলে কি মঈনুদ্দিন হবে জি হযরতে খাজা মঈনুদ্দিনের মা বলছি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া কালাম পড়ে স্বামী স্ত্রী এক জায়গায় হলো ওই রাত্রিবেলা বাচ্চা হলো আল্লাহর ওলি জন্ম হলো জোরে বলেন আর আমাদের আব্দুল কাদেরের বাপ 3 বান্ডিল বিড়িলে যাচ্ছে বাসর ঘরে 3 বান্ডিল বিড়িলে যাচ্ছে বাসর ঘরে তো ও কি ওলি হবে ওলি হবে না ও হবে বুনো ওল কি হবে বুনো ওল আর ওই ওল যত খাবে গাল চুলকাবে যত খাবে গাল চুলকাবে না পালতে ফেরবে না ফেলতে পারবে না খাতি পারবে না ফেলতে পারবে না গিলতে পারবে জি শেষের বেলায় এমন একটা জায়গায় এসে দাঁড়াবে ওই ওল এত চুলকবে চুলকুনির ঠালায় বাঁশলে তোমার মতন বাপের চামড়া বেদামি করে দেবে শালা জন্ম দিয়েছো মানুষ করতে পারে না কিভাবে জন্ম দিয়ে তাও জানে না আল্লাহ হেফাজত করেন জি জন্ম কি করে দিতে বাপ তাও জানে না তুমি যদি বলো যে আমি বিরাট বাপ আমি বাপের মতন বাপ কারণ আমি জন্ম দিয়েছি বাবাজি রাগ করবেন না আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে জন্ম দেয় কোন জন্তু বেশি কোন জানোয়ার হ্যাঁ প্রতি বছরে 8-10টা 20টা করে দেয় কেডা ওরাও ভালো জন্ম দেয় রাস্তায় পাগল ছাগল দেখবেন কোন পীরের দরবারে খানকা রাস্তাঘাটে দেখবেন অনেক পাগল ছাগল ওরাও মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা জন্ম দেয় না তাহলে ওদের কি বাপ মা বলবে জন্ম দিয়ে তুমি যদি সেরা বাপ হও কুকুর কম জন্ম দেয় না রাগ করেন না রে সোনা জন্ম দিয়ে খালাস শালা মানুষ করতে কি হবে কিভাবে তার কাজ করতে হবে খাজা বাবার মার কাছ থেকে শিখে নাও মায়েরা খাজা বাবার মায়ের কাছ থেকে শিখে নাও ওযু করেছে তাহাজ্জুদ রান্না করেছে কোরআন পড়ছে পেটে বাচ্চা জি থালা বাসন মাজতেছে কোরআন পড়ছে আর আমাদের কোচিং মা পেটে বাচ্চা নিয়ে এপাড়া ওপাড়া ঘুরতে ছেলে হয়েছে সেও ঘুরপাক খাচ্ছে তারা এত ঘুরতেছ কেন তাহলে আমার মা ঘুরতো কথা বলে শুধু এই পাড়া টোটো কোনো কাজ নেই না আছে একটু কোরআন না আছে একটু তাসবিহ না আছে একটু বই না একটু বাড়ি বসে একটু জিকির করি বা নামাজ কালাম পড়ি কিচ্ছু না এবু পেটে বাচ্চা এবু এপাড়া ওপাড়া কেন পেটে বাচ্চা একটু আল্লাহ করো একটু পর্দায় থাকো তুমি নাই শেষ হতে পারো তোমার বাচ্চারাও শেষ করবে আল্লাহ হেফাজত করেন এই হলো আমাদের অবস্থা খাজা মঈনুদ্দিনের মা বলছে মঈনুদ্দিন শোনো আমি তোমার মা আমি তোমার এই পর্যন্ত পৌঁছাতে যা দরকার আমি মা সবকিছু করেছি 16 আনা করেছি অতএব ওই ক্রেডিট ওই লভ্যাংশ ওটা তোমার মায়ের একটা জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ